সোনাইমুড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার 2026 সালের দাখিল পরীক্ষা এবং 2025 সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার 22 আগস্ট সকালে মাদ্রাসার মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি মাওলানা আব্দুল্লাহ বাকেরের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাওলানা বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি অ্যাডভোকেট শাহজালাল ভুইয়া, সোনাইমুড়ি প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসাইন ভুইয়া এবং মাদ্রাসার অভিভাবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ বেলাল। এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মিজানুর রহমান এবং ইনচার্জ ফয়জুর রহমান ভুইয়া। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করবে। একই সঙ্গে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও কৃতি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার উপরও গুরুত্ব আরোপ করেন তারা। সরকারি বৃত্তিপ্রাপ্ত এবং দাখিল পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তোমাদের কাছে আমরা সংবর্ধিত করতে পেরে আমরা খুবই আনন্দিত। 2012 সাল থেকেই আজকে 2026 সাল আমাদের এই প্রতিষ্ঠানের বয়স হচ্ছে 14 বছর। এর মাঝে তোমাদের যে অর্জন, এই সফলতা, এটা শুধু তোমাদের ব্যক্তিগত সফলতা নয়। আমরা মনে করি যারা এই প্রতিষ্ঠান লগ্ন থেকে শুরু করে যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, এই কৃতিত্বটা তাদের। এবং এখানে শিক্ষক মণ্ডলী আছে, পরিবার আছে, গার্ডিয়ান যারা আছে তারা আছে, সর্বোপরি সকলেরই আজকের এটা একটি গৌরবের দিন। তোমাদের যে রেজাল্ট, এই রেজাল্ট ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাই সন্তুষ্ট। এই বছর যে প্লাস পেয়েছে তার জন্য আমরা বৃত্তি দিব। আগামী বছরে ক্লাস 10 ছাত্র এখানে আছো, আগামী বছর যারা এই প্লাস পাবে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রত্যেককে 5,000 টাকার পুরস্কার দেব। শিক্ষাবৃত্তি তাদের জন্য আমরা দেব ইনশাআল্লাহ। তো তোমরা ভালো, আমাকে স্যাররা বলেছেন যে এত ভালো ছেলেরা যে সবার দোয়া আছে তাদের জন্য, এই জন্য তারা এই ভালো রেজাল্ট করেছে। স্যাররা যেহেতু তোমাদের, শিক্ষকরা যেহেতু তোমাদের উপরে সন্তুষ্ট, এই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য হিসাবে আমরাও সন্তুষ্ট, যেহেতু ওনারা তোমাদের উপর সন্তুষ্ট। তোমরা আগামী দিনও যেখানে যাবে শিক্ষকদের যাতে তোমাদের উপরে সন্তুষ্ট থাকে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমি বলবো সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কেননা সুশিক্ষা যদি না থাকে, নৈতিক শিক্ষা যদি না থাকে, তাহলে মানুষ ভবিষ্যতে তার যে লক্ষ্যে সে বুঝতে পারে না, সে তখন তার লক্ষ্য বিচ্যুত হয়ে যায়। যেমন আমরা দেখেছি যে যারা এই যে তোমাদের গার্ডিয়ানরা মাদ্রাসা পড়িয়েছে, গার্ডিয়ানদের একটি উদ্দেশ্য আমার ছেলেরা বা আমার বোনরা নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে। নৈতিক শিক্ষা না থাকলে এই যে তোমরা দেখছো যে বাংলাদেশে যে সামাজিক অবক্ষয়, বিভিন্ন সমস্যা, মাদক থেকে শুরু করে তোমার খারাপ কাজগুলো কিন্তু নৈতিক শিক্ষা না থাকার কারণে, মানে পরিবারের পক্ষ থেকে বিশেষ করে তোমরা এখন যারা ক্লাস 8 বা ক্লাস 5 এবং এসএসসি পরীক্ষা দিয়েছ বা দেবে, তোমরা যদি ভালো রেজাল্ট করো তাহলে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, নিজের জীবন করতে পারবে এবং শিক্ষা প্রতিষ্ঠানও সময় হবে এবং মতামতও সময় হবে এবং নিজের প্রতিষ্ঠিত হতে পারবে। এবং আমাদের শিক্ষক যারা রয়েছেন, শিক্ষক অত্যন্ত পরিশ্রম করেছেন, অত্যন্ত সুপরামর্শ দিয়েছেন, সার্বিকভাবে তারা দেখাশোনা করেছেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই কৃতিত্বের সাথে ফলাফল করার সুযোগ হয়েছে। পাশাপাশি মাদ্রাসার পরিচালনা পরিষদ যারা রয়েছেন, বিজ্ঞ আমাদের পরিচালনা পরিষদ মেম্বার কিন্তু সবসময় আমাদেরকে সুন্দর পরামর্শ দিতেন এবং আমাদেরকে সবসময় দিক নির্দেশনা দিতেন।